এক, লাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি। আমরা জানি লাউ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এই লাউয়ের ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে। লাউ শাকের ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে। আপনি কেন লাউ শাক খাবেন আসেন আমরা একটু জেনে নেই। এটা যেরকম টেস্টি ওরকম এটা স্বাস্থ্যের জন্য উপকার। গ্যাস্ট্রিক, আপনার যদি গ্যাস্ট্রিক থাকে প্রচুর থেকে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক, অনেকেই বলে যে আমি পানি খেলেও বুক জ্বালা পোড়া করে, তাদের জন্য লাউ শাক অত্যন্ত উপাদেয় একটি খাদ্য। আপনি লাউ শাক খান, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার গ্যাস থেকে দূরে রাখবে। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি, অনেকের হজম শক্তি বৃদ্ধি পায় না, অর্থাৎ হজম যখন হবে না তখনই আপনার বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে। তো এই লাউ শাক খান, আপনার হজম শক্তি ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধি পাবে। আপনার হার্টকে সুস্থ রাখবে এই লাউ শাক। লাউ শাক হার্টকে সুস্থ রাখবে এবং হাড় আপনার যে গিরা হাড্ডি, এই হাড্ডিকে মজবুত করতে সহায়তা করবে লাউ শাক। এখন শীতকাল চলতেছে, লাউয়ের অরিজিনাল সিজন চলতেছে, তাই নয় কি? তো এই সিজনে যে শাকটা পাবেন সেটা হচ্ছে অরিজিনাল কার্যকরী শাক। অনেকেই খাওয়ার পরে এই ধরনের কথা বলে যে আমার তো কোনো উপকারে আসলো না। উপকারে আসলো না হচ্ছে আপনি যে শাকটা খাইছেন সেটা হয়তোবা ছিল আপনার মেডিসিন দেওয়া। ফরমালিন মানে মেডিসিন বলতে যেই শাকটা যেখানে উৎপাদন হয় ওইখানে হয়তোবা প্রচুর থেকে প্রচুর পরিমাণে মেডিসিন ইউজ করা হয়েছে, সার ইউজ করা হয়েছে, কীটনাশক ইউজ করা হয়েছে। আর যার কারণে সেই শাকের যে গুণগত মান ছিল সেই মানটা আপনার নাই, হারায় গেছে। আপনি যদি তারুণ্যকে ধরে রাখতে চান তাহলে লাউ শাক আপনাকে খেতে হবে। ভালো ঘুমাতে চাইলে লাউ শাক খেতে হবে। আমরা ঘুমাতে পারি না, আমাদের হচ্ছে ট্যাবলেট খেতে হয়। ঘুমানোর জন্য আমাদেরকে ট্যাবলেট সেবন করতে হয়। 2-4 দিন ট্যাবলেট খেয়ে ঘুমায়, পরে দেখা যায় আবার ওই ট্যাবলেটও কাজ করে না। তাই আমাদেরকে কি করতে হবে? ভালো ঘুমানোর জন্য অবশ্যই আমাদেরকে লাউ শাক খেতে হবে। তো যাদের লাউ শাক খাওয়ার কি বলে অভ্যাস নাই, তারা এখন থেকেই আজকে থেকে লাউ শাকটাকে আপনার খাদ্য তালিকায় অন্তত সপ্তাহে 2 দিন, কমপক্ষে সপ্তাহে 2 দিন আপনার খাদ্য তালিকায় লাউ শাক রাখতে পারেন। লাউ শাক বিভিন্নভাবে খাওয়া যায়। এটাকে ভাজি করে খাওয়া যায়, এটা তরকারি রান্না করে খাওয়া যায়, এটাকে ভর্তা করেও খাওয়া যায়। আপনি যেভাবে আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয় আপনি সেভাবে খাওয়ার চেষ্টা করুন, সুন্দরভাবে জীবন গঠন করুন, আল্লাহ পাকের নিয়ামতগুলোকে উপভোগ করুন এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক এত জিনিস এই লাউ শাকের ভিতরে দিয়ে দিয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।